শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, ফাইনালি কিন্তু আপনাদের রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার যে ড্রয়িংয়ের অ্যাডমিশন টেস্টটি ছিল তার কিন্তু রেজাল্ট ফাইনালি পাবলিশ হয়ে গেল। খুব সুন্দর একটি ডেট ছিল, 24/4/2024। সো 23-24 সেশনে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু ইউনিট এ থেকে মোটামুটি একটা কমপ্লিট চান্স পেয়ে গেলেন। সো এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসলে সবাই সম্মুখীন হচ্ছেন। তার ভেতরে কিছু কমন কোয়েশ্চেন হচ্ছে যা অনেকের সিরিয়াল নাম্বার যার যার গ্রুপ থেকে 50-এর পরে, 30-এর পরে, 30 থেকে 50, 1 থেকে 50, 1 থেকে 20, এরকম নানাবিধ জটিলতা। সো কারা এক্স্যাক্টলি আসলে চান্স পাবে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস তো পাস করেছেন, তাই না? বা কে কোন সাবজেক্ট পাবেন, কোন সাবজেক্ট চয়েস দিবেন, যেহেতু সাবজেক্ট চয়েসে কিন্তু একটা কমপ্লিট আমরা স্কেডিউল দেখতে পাচ্ছি। ওকে, সো এরকম নানাবিধ কোয়েশ্চেন নিয়ে আজকের আমরা ওভারঅল আপনাদের এই মেরিট লিস্টটি অ্যানালাইসিস করব। পাশাপাশি যারা আমাদের 4জন স্টুডেন্ট 4টা ইন্ডিভিজুয়াল ইউনিট থেকে চান্স পেয়েছেন তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আর সে সাথে হচ্ছে সবাইকে আবারও বলছি, যদি গুচ্ছের চারুকলার প্রিপারেশন বা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের অনলাইন ফ্রি অফ কস্ট গ্রুপের যে এক্সামটি আছে সেটা দিতে পারেন। আর যারা চাচ্ছেন গুচ্ছের চারুকলার জন্য যে 4টা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি এক্সাম অনুষ্ঠিত হবে তার পরীক্ষার জন্য একটা প্রপার ড্রয়িং প্রিপারেশন নিতে, তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্সে এনরোল করতে পারেন। নেক্সট উইক থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। সো দেরি না করে আজকেই জয়েন করে ফেলুন। ইউনিভার্সিটি কিন্তু চান্স পড়ার সুযোগ কিন্তু প্রত্যেকবার আসবে না। সো যারা একদম শেষ মুহূর্তে নিজের হতাশাটাকে জয়ে রূপান্তর করতে যাচ্ছেন তারা কিন্তু মোস্ট ওয়েলকাম। চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। ওয়েল, সো সবার আগে দেখেন আমি একটা পিডিএফে যেই ওভারঅল বিষয় আপনাদের সাথে এখানে উপস্থাপন করা হয়েছে, ইউনিভার্সিটি অফ রাজশাহী অ্যাডমিশন টেস্ট রেজাল্ট। সো গ্রুপ 1 এভাবে করে কিন্তু গ্রুপ 2 আপনারা যদি একটু নোটিস করেন, গ্রুপ 2, গ্রুপ 3 আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, পাশাপাশি গ্রুপ 4, এরকম কিন্তু 4টা স্পেসিফিক ইউনিটের মোট যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু একটা কমপ্লিট রেজাল্টের মেরিট পজিশন দেওয়া হয়েছে। ওকে, সো এখানে আসলে ঘটনাটা কি ঘটলো এটা হচ্ছে আগে আমাদের সবার আগে জানতে হবে। এই যে আপনারা যারা এমসিকিউ এক্সাম দিলেন বা যারা ড্রয়িং পরীক্ষা দিলেন তাদের ক্ষেত্রে, সো আমরা দেখতে পাচ্ছি সবার আগে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই সিরিয়াল নাম্বারে কিন্তু অ্যারাউন্ড আপনারা যদি একটু হিসাব করেন প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়েছে। সো যারা প্রথম গ্রুপ থেকে এক্সাম দিয়েছেন তাদের সিরিয়াল নাম্বার যদি আপনারা নোটিস করেন এখানে কিন্তু অ্যারাউন্ড 242। এরপর গ্রুপ 2, 3 এবং 4-এর কিন্তু সিরিয়াল নাম্বার আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছে। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আপনারা যদি খেয়াল করেন ক্যান্ডিডেট নেম, কোটা যাদের কোটা আছে, এমসিকিউ মার্কস, প্র্যাকটিক্যাল মার্কস, টোটাল এমসিকিউ প্লাস প্র্যাকটিক্যাল মিলে যে আপনাদের একটা কমপ্লিট স্কোর দেওয়া হয়েছে চারুকলার পরীক্ষার জন্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউর জন্যে 20% আর প্র্যাকটিক্যাল থেকে 80% স্কোর করে একটা ফাইনাল স্কোর কাউন্ট করা হয়েছে। দেন মেরিট পজিশন, দেন স্ট্যাটাস, পাস কি ফেল করেছেন, দেন রিমার্কস, প্র্যাকটিক্যাল মার্কস 40, রিমার্কস, এমন টাইপের একটা বিষয় কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা রিমার্কস থেকে একটু কথা বলা শুরু করি। সো যারা রিমার্কস আসলে ড্রয়িং এক্সামে 100-তে 40-এর নিচে পেয়েছেন তারা কিন্তু ফেল করছেন, এরকম কিন্তু আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এটা কিন্তু একমাত্র কারণ এই জন্যই হলো যে আপনারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে ফোকাস করেননি। সো আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা কোটা আছে, ফ্রিডম ফাইটার কোটা, 50 এমসিকিউ, ওভারঅল জায়গায় কিন্তু তিনি পাস করে গেলেন। এবার হচ্ছে আমরা যদি স্ট্যাটাস দেখি পাস ফেল, এটা তো জেনারেলি বুঝতেই পারলেন। মেরিট পজিশন আছে, সবার কার কত মেরিট পজিশন এসেছে তার স্ব ইউনিটে যারা গ্রুপে যারা এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা যদি এমসিকিউ আর প্র্যাকটিক্যাল মার্কসটা দেখি, 100 মার্কসের প্র্যাকটিক্যাল স্কোর কাউন্ট করা হয়েছে, আপনারা কিন্তু একটা অন অ্যাভারেজ স্পেসিফিক বিষয় দেখতে পাচ্ছেন। পাশাপাশি এমসিকিউ যে স্কোরটি আছে সেখানেও কিন্তু এটা কাউন্ট করা হয়েছে। তো আমরা একটা রেজাল্ট লিখলাম, এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট আসলে পেয়েছে। আমি তার রেজাল্টের থ্রুতেই আপনাদের একটা ওভারঅল বিষয়টাকে একটু বুঝিয়ে দেই, যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন যে কীভাবে আসলে এই বিষয়টাকে কাউন্ট করা হবে বা কারা এক্স্যাক্টলি আসলে চান্স পাবেন। তো
ইনি ছিলেন হচ্ছে মৃদুল হোসেন, যিনি এটা মেবি সেকেন্ড গ্রুপ থেকে তিনি পরীক্ষা দিয়েছেন। তো সেকেন্ড ইউনিটে মোটামুটি পাশ করেছে, বা টোটাল যে সিরিয়াল এসেছে এটার সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 168। তো উনি 168-এর ভেতরে ওনার প্লেস এসেছে, আপনারা যদি একটু নোটিস করে দেখেন, প্লেস এসেছে 13th। এ মানে উনি 160 অ্যারাউন্ড এর ভেতরে কিন্তু 13th প্লেস করেছেন। ওনার টোটাল স্কোর ছিল এমসিকিউ প্লাস ড্রয়িং মিলে 50.40, আর ওনার এমসিকিউতে স্কোর ছিল 40, আর ড্রয়িংয়ে স্কোর ছিল 53। সো বুঝতেই পারছেন যে উনি 100-তে 53 স্কোর পেয়ে কিন্তু 13তম পজিশন করেছেন। তো আলটিমেটলি কিন্তু খুবই ভালো একটা পজিশন, 168 যে গ্রুপ সিটসটা আছে, গ্রুপ সিরিয়াল আছে তার ভেতরে। এখন আপনাদের যে মেইন যে প্রশ্ন যেগুলো হচ্ছে সাধারণত, যে এক্স্যাক্টলি কত নাম্বার সিরিয়াল পর্যন্ত আসলে টানবে, কে কোন সাবজেক্ট পেতে পারেন, বিশেষ করে যাদের গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়ার খুবই ইচ্ছা তাদের জন্য আসলে কত নাম্বার সিরিয়াল পজিশন পর্যন্ত টানবে এই বিষয়টি। তো আমি আপনাদের জেনারেলি একটা কমন বা সিম্পল কথা বলি, আপনাদের এই যে 4টে স্পেসিফিক গ্রুপ আছে, এই গ্রুপ থেকে যারা টপ 18th পর্যন্ত স্টুডেন্ট আছেন, বা যারা 1 থেকে 18 পর্যন্ত প্লেস করেছেন, মেরিট প্লেস বোথ ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম, তাদের সবার যেই ওভারঅল যে রেজাল্টটি আছে, এই রেজাল্টের উপর বেস করে কিন্তু আপনাদের সাবজেক্ট দেওয়া হবে। সো খুব সিম্পলি একটা ব্যাপার, যারা 4টা মেরিট ইন্ডিভিজুয়াল গ্রুপ থেকে একটা প্রপার পজিশন করেছেন 1 থেকে 18 পর্যন্ত, তারা কিন্তু যে কোনো সাবজেক্ট চয়েস দিলে কিন্তু সরাসরি সেটা পাওয়ার একটা অজর সম্ভাবনা রয়েছে। বাট হ্যাঁ, আমরা যদি এই 18টা ইউনিটের যে সাবজেক্ট আছে, বা 18টা স্টুডেন্টের যদি একটু কম্পেয়ার করি, বা আমরা যদি একটু গুণ দেই, 18 গুণ 4, সো হিসাব করলে 4টা 32-এর 2 হাতে 3, 4 1-কে 4 আর 3 7, মোট 72 জন স্টুডেন্ট কিন্তু একটা কমন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। যার যেটা চয়েস দিবেন সেই অনুযায়ী, অবশ্যই হচ্ছে আপনাদের মেরিট পজিশন অনুযায়ী অনেক কিছু ভ্যারি করবে। সাপোজ যাদের হচ্ছে 1 থেকে 10-এর ভিতর পজিশন আছে, তারা কিন্তু আগের সাবজেক্ট পাবেন। সো যারা গ্রুপ 1-এ আছেন তাদের কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সো সেখান থেকে কিন্তু বেশি পরিমাণে স্টুডেন্টস কাউন্ট করা হবে, যে তারা কে কোন সাবজেক্ট পাচ্ছেন বা কীভাবে ওভারঅল বিষয় নিয়ে পরীক্ষা দিয়ে আসলে স্পেসিফিক একটা বিষয় পাচ্ছেন। আর যারা কোটায় পরীক্ষা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে কোটার ক্ষেত্রে বিষয়টা আপনার এভাবে কাজ করতেছে যে আপনি যদি কোনো স্পেসিফিক সাবজেক্ট চয়েস দেন, দেন কোটার আন্ডারে যে কয়টা সিটস আছে সেই কয়টা সিটসের ভেতরে কিন্তু আপনি সরাসরি একটা স্পেসিফিক সাবজেক্ট পাবেন। সো কোটার কাউন্টটা সম্পূর্ণ আলাদা। যারা এক্স্যাক্টলি কোটায় পরীক্ষা দিয়েছে, আর রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার যে কয়টা কোটা আছে প্রত্যেকটা সাবজেক্ট বা ডিপার্টমেন্ট অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু তারা সেই কোটার ভেতরেই সিটটা পাবেন। আর যারা জেনারেলে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সেই অনুযায়ী জেনারেলে সিটটা পাবেন। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। এবার আমরা আসি, প্রত্যেকবার আসলে সবার ভিতরে একটা কনফিউশন থাকে যে আমার মেরিট পজিশন 90 এসেছে গ্রুপ 2 থেকে সাপোজ, বা আপনার হয়তো বা মেরিট পজিশন 60 এসেছে গ্রুপ 3 থেকে, আপনার হয়তো বা কারোর মেরিট পজিশন 45 এসেছে গ্রুপ 1 থেকে। তো সেই ক্ষেত্রে ইনাদের কি হবে? তো এনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে যাচ্ছি, যদি কোনো সিটস খালি হয় দেন আপনাদের কিন্তু সিরিয়ালটা এগোবে 600 গ্রুপ থেকে, বাট অবশ্যই আপনারা চয়েস দিয়ে রাখতে পারেন। সো টপ 40 লিস্টে যারা আছেন তারা একটা আশা রাখতে পারেন, আর যারা 40-র পরবর্তী সিটস বা পরবর্তী সংখ্যা যাদের আছে, সাপোজ 40 থেকে 100 পর্যন্ত, 41 থেকে 100 পর্যন্ত, তারা কিন্তু সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারেন। ইন কেস যদি কোনো সাবজেক্ট এগোয় বা সিট এগোয়, দেন আপনারা হয়তো বা লাকিলি ওইটা পেতে পারেন। সো বেশি ভালো লেভেলের সাবজেক্ট আশা কখনো করবেন না, ট্রাই করবেন যে অন অ্যাভারেজ বা লাস্টের দিকে যে সাবজেক্ট আছে তারা কিন্তু সেটা চয়েস দেওয়ার জন্যে। হয়তো বিষয়টা আপনাদের কাছে একটু জটিল হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু সহজ করে দিই। গোড়ার থেকে আমরা যদি একটু আসি, 1 থেকে 18 পর্যন্ত যারা মেরিট পজিশন করেছেন তারা টপ নচ সাবজেক্ট চয়েস দিতে পারেন আপনাদের পছন্দ মতো। বাট যারা গ্রাফিক্স পেতে চান তারা কিন্তু 1 থেকে 15 ভিতরে অবশ্যই থাকা লাগবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যারা 1 to 20 ভিতরে আছেন প্রত্যেকটা গ্রুপের ভেতরে, তারা কিন্তু সাবজেক্ট চয়েস দিবেন, বাট
কাঙ্ক্ষিত যে চয়েস বা পছন্দের গ্রাফিক্স ডিজাইন সেই সাবজেক্ট কিন্তু তারা পাচ্ছেন না। তো আমরা যদি 4 ইউনিটের কথা হিসাব করি, 4-20 80টা সিটস কিন্তু এখানে কভার হয়ে গেল। এর ভেতরে আপনার ফ্রিডম ফাইটার্স কোটা আছে, সেটা আমি কিন্তু একসাথেই কাউন্ট করেছি। সো রাজশাহী ইউনিভার্সিটিতে 130টা যে সিটস আছে, সেই 130টা সিটস যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে প্রত্যেকটা ইউনিটের জন্যে প্রত্যেকটা গ্রুপের জন্যে কিন্তু 30টা করে সিটস থাকতেছে কোটা সহ। তো আলটিমেটলি যদি 3 4 12 120 এরকম যদি সংখ্যা হয়ে থাকে, দেন আপনারা কিন্তু খুব সিম্পলি বুঝতে পারতেছেন যে যারা যারা যে যে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সেই গ্রুপে 30 পর্যন্ত স্টুডেন্ট কিন্তু কাউন্ট করবে। জাস্ট গ্রুপ এ, গ্রুপ 1 বা গ্রুপ 2তে যদি আমরা একটু দেখি, সেখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ছিল সিরিয়াল নাম্বার অনুযায়ী, আমরা যেটা দেখে বুঝলাম। তো সেই অনুপাতে কিন্তু সেখানে স্টুডেন্টদের হয়তোবা সুযোগটা একটু বেশি থাকবে। এটা সর্বোচ্চ ডিপেন্ড করে, হয়তোবা 35টা সিটস থাকতে পারে, 30টা জায়গায় হয়তোবা 32টা সিটস থাকতে পারে, এরকম। তো যারা 600 গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু, যারা টপ 30 পর্যন্ত আছেন তারা কিন্তু একটা প্রপার আশা রাখতে পারেন, একটা মিনিমাম সিট ইউনিভার্সিটিতে পেতে পারেন, সরকারি ইউনিভার্সিটিতে যাদের পড়ার স্বপ্ন আছে সেই পর্যন্ত। যারা হচ্ছে টপ 15 পর্যন্ত মেরিট পজিশন করেছেন 600 গ্রুপ থেকে, তারা কিন্তু টপ নচ সাবজেক্ট চয়েস লিস্টে রাখতে পারেন। সো তারা হচ্ছে প্রথম সারি। আর যারা টপ 30 পর্যন্ত মেরিট পজিশন আছে 600 ইউনিটে, তারা কিন্তু সেকেন্ড সারি। এবার যারা 31 থেকে 40 পর্যন্ত আছেন তারা কিন্তু থার্ড সারি স্টুডেন্ট হচ্ছেন আলটিমেটলি। সো যারা 41 থেকে 100 পর্যন্ত আছেন এই সিরিয়াল লিস্ট অনুযায়ী, তারা কিন্তু 600 সাবজেক্টে চয়েস দিয়ে রাখতে পারেন। বাট আদৌ আপনার সাবজেক্ট আসবে কি না এটার 100% নিশ্চয়তা দেওয়া যেতে পারে না। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমরা আসি একটা কোয়েশ্চেনে, যে আপনাদের ভেতর অনেকের মানে প্রশ্ন ছিল যে আসলে কে কত মানে সাবজেক্টে স্কোর পেয়ে আসলে চান্স পেলো, এরকম একটা কমন ব্যাপার। ক্লিয়ার? সো আমরা যদি তাদের উদ্দেশ্যে একটু কথাটা বলি, দেখেন যে টোটাল আমরা অন অ্যাভারেজে আমাদের যেটা স্টুডেন্ট দেখেছি যে 48 থেকে শুরু করে 52-55 পর্যন্ত একদম আরামসে টপ 15 যে মেরিট পজিশন আছে তার ভেতরে কিন্তু ছিল। সো যারা মোটামুটি একটু ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফিফথ পজিশন করেছে, যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, একটা স্টুডেন্ট এখানে ফিফথ পজিশন করেছে, তার স্কোর হচ্ছে 61.04। এখানে তার ড্রয়িংয়ে এসেছে 52.67 আর এমসিকিউতে ছিল 54.50। তো এই হিসাবটা যদি আপনারা একটু কাইন্ডলি বুঝেন বা বোঝার ট্রাই করেন, যে যারা মোটামুটি 50 পর্যন্ত স্কোর পেতে পারে বা চেস করতে পারে, তারা কিন্তু সরাসরি চান্স পাচ্ছে। এটা হচ্ছে তাদের জন্যে যারা 2024-25 সেশনে এক্সাম দিবেন চারুকলায় রাজশাহী ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে। তো রাজশাহী ইউনিভার্সিটির চারুকলায় আসলে সিট যে টানে, এটার কিন্তু পরিমাণটা অনেক কম থাকে। কারণ কি, এখানে অনেক সেকেন্ড টাইমের স্টুডেন্ট এক্সাম দেয়। সো খুব সিম্পল একটা বিষয়, যারা ফার্স্ট টাইমের পরীক্ষা দিচ্ছেন তারা তো অবশ্যই গুচ্ছের পরীক্ষার দিকে ফোকাস করবেন, তাই না? বাট যারা সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়েছেন, যাদের হয়তো বা গুচ্ছের আশা আছে বা নেই এরকম একটা সিচুয়েশন, তারা কিন্তু এখানে অবশ্যই সিট ধরে রাখবেন, যেন গুচ্ছে যদি না হয় বা গুচ্ছে যদি ভালো সাবজেক্ট না আসে, দেন এখানে কিন্তু একটা স্বয়ংসিদ্ধ ওয়েতে নিজেকে একটা সরকারি ইউনিভার্সিটি পড়ার যে স্বপ্নটা আছে সেটাকে যেন ফুলফিল করতে পারে। বাট হ্যাঁ, যেহেতু সেকেন্ড টাইমের এক্সাম দিয়েছে, তারাও এখানে চান্স পাবে, তারাও এখানে সাবজেক্ট সিট পেয়েছে। সো ইন দ্যাট কেস তারা কিন্তু গুচ্ছের জন্য ট্রাই করবে। তো এর ফলে যে বিষয়টা হবে, যে যারা 120 পর্যন্ত স্টুডেন্ট আছেন, প্রত্যেকটা ইউনিট থেকে 30টা সিটস যাদের ইউনিটে ছিল, সেই 30টা সিটসের ভেতরে যারা 120 জন স্টুডেন্ট যারা আছেন, 4টে ইউনিটে 30টা করে পার ইউনিটে পার গ্রুপের সিটস। সো 4 গুণ 30 120। এর ভেতরে যারা সেকেন্ড টাইমার আছেন তারা সিট হোল্ড করলেন। বাট তারা যদি ইনকেস গুচ্ছে ভালো সাবজেক্ট পান, তারা যদি সেখানে চলে যায়, দেন কিন্তু অনেক সিটস খালি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা 41 থেকে শুরু করে 100-র ভেতরে আছেন, বিভিন্ন ইউনিটে হয়তোবা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন গ্রুপ থেকে, তারা কিন্তু অবশ্যই হচ্ছে সাবজেক্ট চয়েস দিবেন। সো এই জন্য হচ্ছে আমি আপনাকে একটা কথাই বলবো, যে আপনারা সাবজেক্ট চয়েস অবশ্যই দিবেন, আর ট্রাই করবেন যে যাদের 41 থেকে 100-র ভিতরে সিটস আছে তারা লাস্টের দিকে সাবজেক্টগুলো চয়েস লিস্টে রাখতে। বাট হ্যাঁ,
যদি আপনারা চান আপনারা ফার্স্টের দিকেও সাবজেক্ট চয়েস লিস্ট রাখতে পারেন। এবার আমরা আসি হচ্ছে সাবজেক্ট চয়েসে আসলে কার কোনটা দেওয়া উচিত তাদের সেই হিসাবে। তো খুব সিম্পল ব্যাপার, আমি আগেই বললাম যে যাদের 1 থেকে 15 পর্যন্ত মেরিট পজিশন আছে প্রত্যেকটা গ্রুপে, তারা কিন্তু 4টা যে ডিপার্টমেন্ট আছে রাজশাহী ইউনিভার্সিটি চারুকলায়, তারা কিন্তু সেই ডিপার্টমেন্ট অনুযায়ী যে সাবজেক্টগুলো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই চয়েস দিতে পারেন। অলরেডি হয়তো বা এখানে অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিয়েছে, তো সাবজেক্ট অনেক কিছু মিলে। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলবো ঢাকা ইউনিভার্সিটির যে চয়েস লিস্ট বা যে ভিডিওটা আমি করেছিলাম সেটা প্রপার ওয়েতে দেখে আসতে, দেন ইউ উইল গেট দ্য প্রপার অ্যানালাইসিস। সো স্পেসিফিক কিছু বিষয় থাকে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যে দেখেন, যারা মেরিট পজিশনে লাস্টে আছেন তারা কখনোই হচ্ছে আপার স্পেসে সাবজেক্ট পাবেন না, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এই পেইন্টিং, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টাল আর্ট বা গ্রাফিক্স ডিজাইন সাবজেক্ট কিন্তু চয়েস দিবে। ইন দ্যাট কেস আপনাদের উচিত হবে যারা একটু মেরিট পজিশনে 41 থেকে 100 পর্যন্ত আছেন তারা লাস্টের দিকে সাবজেক্ট যেন চয়েস লিস্টে রাখেন, দেন ইউ উইল গেট দ্য প্রপার সিটস। কোনো ওয়ে নেই, আমি আপনাদের 100% চ্যালেঞ্জ করে বলতে পারি যে নেক্সট যে সাবজেক্ট বা যেটা আসবে সেটা হয়তো আপনারা আগের লিস্ট অনুযায়ী আগে পাবেন। এই জন্য হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে একটা কথা বলি যে যারা একটু কম হার্ডওয়ার্কিং করতে পছন্দ করেন, যেমন সিরামিক্স বা স্কাল্পচার সাবজেক্ট নিলে হয়তো অনেক ভালো কিছু করতে পারবেন না, বা আপনার কাছে হয়তো অনেকটা বোরিং লাগতে পারে, বা আপনাদের কাছে হয়তো বা খুবই হার্ডওয়ার্কিং এরকম টাইপের কেস মনে হতে পারে, তারা হচ্ছে সরাসরি এই কম হার্ডওয়ার্কিং যে সাবজেক্টগুলো আছে পেইন্টিং, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টাল আর্ট বা গ্রাফিক্স ডিজাইন এগুলো চয়েস লিস্টে দিতে পারেন। বাট আমি এর মানে এটা বলছি না যে কোনো সাবজেক্ট ছোট, কোনো সাবজেক্ট বড়, সাবজেক্ট তার ডিপার্টমেন্ট অনুযায়ী অনেক বেস্ট। সো সবাই ট্রাই করেন এই বিষয়টাকে ফোকাস করে সেভাবে এগিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু আগামীকালকের থেকে আপনাদের সাবজেক্ট চয়েস আছে, সো সবাই ট্রাই করেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন এই সিকোয়েন্সে সাবজেক্ট চয়েস দিতে। যদি ফার্দার কোনো ডিসকাশন বা কমেন্টস আপনারা করতে চান সরাসরি কমেন্টস বক্সে করতে পারেন, আমি তারপর ট্রাই করব আপনাদের সরাসরি একটা কমপ্লিট অ্যান্সার করার জন্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের। সো কে কোন মেরিট পজিশন করলেন কমেন্টস বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। আর আমি ট্রাই করলাম একটা বিষয় ওভারঅল ব্যাপারকে কম্বাইনভাবে ব্রেকডাউন করার জন্যে, আসলে ঘটনাটা কী ঘটলো বা এখানে কী কী সিকোয়েন্স কী কী বিষয় অনুযায়ী কাজ করতেছে। সো বুঝতেই পারছেন যেহেতু প্র্যাকটিক্যালের স্কোরের উপর বেস করে হচ্ছে চারুকলার ড্রয়িংয়ের বা চারুকলার পড়াশোনার একটা বিষয় এখানে কাজ করে, সো 80% স্কোর কাউন্ট করা হয়েছে। আর এমসিকিউতে আসলে 20% স্কোর নেওয়া হয়েছে, মানে এমসিকিউতে আপনি যেটা পেয়েছেন এই ইউনিটের থেকে তার ভেতর থেকেই আপনাকে 20% নেওয়া হয়েছে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। গুচ্ছের জন্য প্রিপারেশন নেন, যারা আমাদের অনলাইন কোর্স করতে যাচ্ছেন করতে পারেন। সেই সাথে হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছেন তারা লাস্ট যে চান্সটা আছে সেটাকে কাজে লাগান। নেক্সট মান্থের ফার্স্ট উইকে গুচ্ছের সকল ইউনিটের এমসিকিউ এক্সাম শেষ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে রেজাল্ট দিবে 1 সপ্তাহ পরে। আর তার পরবর্তীতেই মোটামুটি মে মাসের সেকেন্ড উইকের লাস্ট থেকে কিন্তু আপনাদের সরাসরি যে গুচ্ছের 4টা স্পেসিফিক ইউনিভার্সিটি আছে, আমি আবারও রিপিট করছি, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তার কিন্তু নাট্যকলা, সঙ্গীত, চারুকলা, পাশাপাশি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। সো দেরি না করে আজকে আমাদের কোর্স এনরোল করুন। যারা কমপ্লিট কোর্স নিতে যাচ্ছেন, ড্রয়িং, নাট্যকলার প্রিপারেশন, সঙ্গীতের প্রিপারেশন, আর্ট, ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রিপারেশন, তারা কিন্তু একটা চমৎকার ডিসকাউন্ট পাচ্ছেন। আর যারা ড্রয়িংয়ে প্র্যাকটিস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে পারেন। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।